নমস্কার বন্ধুরা, আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার ইউএসএ। যারা উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি বা হরিফাই রেকি 3 শিখতে চাইছেন, অনলাইন ক্লাস করতে চাইছেন অথবা সরাসরি এসে ক্লাস করতে চাইছেন, তারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। লামাফেরা কোর্স, ক্রিস্টাল ডাউজিং অথবা অ্যাঞ্জেল থেরাপি, যে কোনো কোর্স করতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেজ করে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে অ্যাঞ্জেল থেরাপি নিয়ে দু চার কথা বলবো এবং কিভাবে সহজে ইনস্ট্যান্ট যে কোনো বিপদে পড়লে আপনি সেখান থেকে প্রেয়ার, নির্দিষ্ট একটি ছোট্ট প্রেয়ার বা প্রার্থনার মাধ্যমে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, তাও অবশ্যই একটু গাইড করে দেবো। তবে হ্যাঁ, এটা জানবেন যে যারা অ্যাঞ্জেল থেরাপি শিখবেন বা শিখছেন তারা কিন্তু অনেক বেশি দ্রুত রেজাল্ট পেতে পারেন। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, এখানেও কিন্তু আপনাদের কোনো না কোনোভাবে হেল্প হবে অবশ্যই। সুতরাং ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবেন। আর যারা একদম নতুন এই চ্যানেলে আসতে দেখছেন, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। পাশে বেল আইকনটি যদি টাচ করে অ্যাক্টিভ করে রাখেন, তাহলে পরবর্তী প্রত্যেকটা নতুন আপডেট পেতে আপনি সর্বদাই সমর্থ হবেন। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যায় অ্যাঞ্জেল থেরাপি কি। দেখুন, অ্যাঞ্জেল কথা অর্থ কি? দেবদূত। দেবদূত কি? যে কিনা কখনো কোনো ক্ষতি করে না, আমাদের মঙ্গলের জন্য বন্ধুর মতো সবসময় সঙ্গে থাকে। মনে হতেই পারে কি অ্যাঞ্জেলের কথা বলছে, অ্যাঞ্জেল এখনকার সময় কোথা থেকে আসবে? হ্যাঁ বন্ধু, অ্যাঞ্জেল থেরাপি হচ্ছে এমনই এক থেরাপি যা পজিটিভ এনার্জিতে ভরপুর করে দিতে পারে আপনাকে। এখন অবশ্যই আপনার বিশ্বাস, আপনার সমর্পণ যত বেশি থাকবে এই বিষয়ের প্রতি, এই সাবজেক্টের প্রতি, তখন সেটা আরো দ্রুত কাজ করতে শুরু করবে। যে কোনো কিছুতেই আমাদের আগে মনে রাখতে হবে যে আমাদের সমর্পণ। লজিক দিয়ে যখন কিছু আপনি বিচার করতে যাবেন, সব সময় সবকিছুর উত্তর আপনি পাবেন না। অ্যাঞ্জেল থেরাপি কথাটা শুনলেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে আর্চ অ্যাঞ্জেল বা যারা আরো উচ্চ স্তরের অ্যাঞ্জেল রয়েছেন তাদের নিয়ে কথা বলতে চলেছি। আমি আজকে একজনেরই কথা বলবো, যাকে ইনস্ট্যান্ট আপনারা যারা রেকি শেখেননি বা অ্যাঞ্জেল থেরাপি শেখেননি, তারাও কিন্তু ইনস্ট্যান্ট কোনো বাধা বা বিপত্তির মধ্যে পড়লে এই ছোট্ট একটি টেকনিক অ্যাপ্লাই করলে দেখবেন অনেক ক্ষেত্রে খুব ভালোভাবেই হেল্প পেয়ে যাবেন। অ্যাঞ্জেল কি বললাম? অ্যাঞ্জেল হচ্ছে পজিটিভ এনার্জি। এই অ্যাঞ্জেল থেরাপিকে কিন্তু কালার থেরাপিও বলা হয়ে থাকে। আপনি নির্দিষ্ট কোনো কালার থেরাপি করলে তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে পারেন। তবে প্রথমেই মনে রাখতে হবে যে অ্যাঞ্জেলদের মধ্যে প্রধান কে? আর্কঅ্যাঞ্জেল মাইকেল, যিনি এমন একজন দেবদূত যিনি কিনা আমাদের যে কোনো বাধা, যে কোনো বিপদ, যে কোনো ভয়ে ব্যাপার থাকলে সেইখান থেকে আমাদেরকে উদ্ধার করে থাকেন, যদি মনের বিশ্বাস নিয়ে আমরা তার কাছে প্রার্থনা করতে পারি। তো কিভাবে করেন? আপনাকে অবশ্যই আগে ফিল করতে হবে একটা গোল্ডেন লাইট, উজ্জ্বল গোল্ডেন লাইট। ফিল করুন গোল্ডেন লাইট যুক্ত একজন ডানাওয়ালা দেবদূত তিনি আপনার কাছে এসে উপস্থিত হয়েছেন। অবশ্যই তাকে আগে থেকে আপনাকে অভ্যর্থনা বা প্রার্থনা করতে হবে, যেভাবে আপনি আপনার ইষ্ট দেবতাকে প্রার্থনা করেন। বন্ধুর মতো, ঘরের বা পরিবারের একজন সদস্য হিসাবে তাকে প্রে করুন। খুব কাছের জন, তাকে বিশ্বাস করে, ভালোবেসে, আস্থা রেখে আপনার মনের কথা জানান তাকে। এবং কতক্ষণ জানাবেন? যতক্ষণ না পর্যন্ত আপনার মন শান্ত হয়। তাকে আপনার বিপদের কথা বলুন। আপনি রাস্তাঘাটে যেখানে থাকুন না কেন, বাড়িতে থাকুন, বাসে ট্রামে থাকুন, যেখানে যদি কোনো বিপদে পড়েন, আপনি কন্টিনিউ তার প্রতি বিশ্বাস রেখে আপনি আপনার প্রার্থনা জানান এবং বলতে শুরু করুন যে আমাকে এই বিপদ থেকে প্লিজ রক্ষা করো, আমাকে প্লিজ এই বিপদ থেকে বাঁচাও আর্কঅ্যাঞ্জেল মাইকেল। বারবার করে বলুন। আপনি চোখ বন্ধ করে অথবা চোখ খুলে যে কোনোভাবেই করতে পারেন। কন্টিনিউ করতে করতে যখন আপনার মধ্যে সেই
কথাটা একটা বিশ্বাসের জায়গায় চলে আসবে, যে আপনার মনে একটা ফিল করবেন একটা গভীর প্রশান্তি বা তৃপ্তি। তখন দেখবেন অসাধারণভাবে খুব সহজে আপনার সেই প্রবলেম থেকে আপনি অত্যন্ত দ্রুত বেরিয়ে আসতে পারছেন, অথবা কোনো মানুষ বা যে কেউ আপনাকে একজন দেবদূতের মতোই আপনার পাশে এসে দাঁড়ালেন, যাকে হয়তো আপনি চেনেনও না, অথবা আপনার সঙ্গে এমন কোনো সিচুয়েশন তৈরি হলো যেটা কিনা আপনি আশা করেননি, এত ভালো একটা সিচুয়েশন তৈরি হলো ওই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। যে কোনো ভাবে আপনি হেল্প পাবেন কারো না কারো কাছ থেকে, শুধু আপনাকে কলিংটা করতে হয়, প্রার্থনাটা করতে হয় মন থেকে। যারা অ্যাঞ্জেল থেরাপি শিখেছেন তারা জানেন যে কি সুন্দরভাবে কাজ করে, যারা শেখেননি এখন তারাও কিন্তু অ্যাঞ্জেল থেরাপি শিখতে পারেন। সেখানে ডিটেলস অনেক কিছু বিষয় নিয়েও আমি আলোচনা করে দিয়ে থাকি, যেমন আপনি কিভাবে হেলথের জন্য অ্যাঞ্জেল কলিং করবেন, কিভাবে রিলেশনশিপের জন্য অ্যাঞ্জেল কলিং করবেন, কিভাবে আপনি আপনার মানসিক ক্ষেত্রে শান্তি পাওয়ার জন্য অ্যাঞ্জেল থেরাপি বা হিলিং করবেন, প্রার্থনা করবেন। আপনার কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য আপনি অ্যাঞ্জেলকে প্রার্থনা করতে পারেন। আপনি খুব সমস্যায় পড়েছেন, এমন একটা সমস্যা যে সমস্যাটা আপনি কাউকে বলতে পারছেন না, কিন্তু খুব প্রয়োজন, সেই সমস্যা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তো তখন আপনি যদি আপনার মনের গভীর বিশ্বাস থেকে প্রার্থনাটা যথাযথভাবে করতে পারেন, দেখবেন আপনিও কিন্তু হেল্প পেতে পারেন। অসংখ্য মানুষ কিন্তু খুব সহজেই হেল্প পেয়ে গেছে, কোনো কিছু হারিয়ে গেছে ঘরে, এমনও হয় যে তারা আর্কএঞ্জেল মাইকেলের কাছে সরাসরি প্রে করে। আমার জাস্ট কিছু ভিডিও তারা দেখেছে, সেখান থেকে তাদের মনে হয়েছে যে একবার ডেকে দেখি না, দেখা গেছে তারাও দারুণভাবে হেল্প পেয়ে থাকেন। আবার অনেকে আছেন হয়তো 10 জনে একজন হয়তো সাড়া পাচ্ছেন না, হেল্প পাচ্ছেন না, তখন তার মধ্যে আসে মনে যে আমি কেন হেল্প পাচ্ছি না। তাহলে এসব কিছু হয় না কোনো কাজ। বন্ধু, আপনার বিশ্বাস যত গভীর হবে তত আপনাকে এই মেথডগুলো কাজ করবে, এই রিচুয়ালগুলো বা রেমিডিসগুলো, উপায়গুলো কাজ করবে, তত বেশি হেল্প করবে। কেননা যে কোনো মেথডই আপনি ইউজ করুন না কেন, সেটা হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন, সাবকনসিয়াস মাইন্ডকে কতটা আপনি অ্যাক্টিভ করতে সক্ষম হচ্ছেন ওই মুহূর্তের জন্য। আপনার সাবকনসিয়াস মাইন্ড এর থেকে আপনার কনসাস মাইন্ড যদি বেশি জাগ্রত হয়, বেশি অ্যাক্টিভ হয়, তাহলে কিন্তু আপনি সেভাবে হেল্প পাবেন না। আপনার কনসাস মাইন্ডকে যখন ছাপিয়ে আপনার সাবকনসাস মাইন্ড উত্তরণ ঘটবে, আরো বেশি অ্যাক্টিভ হবে, শক্তিশালী হবে, অর্থাৎ আমাদের মনের যত বেশি তীব্র বিশ্বাস গভীর থেকে গভীরতর হবে, তখনই কিন্তু আপনি এর থেকে আরো বেশি বেনিফিট পেতে পারেন। যার ইচ্ছা সে যদি মনে করে যে আমি অ্যাঞ্জেল থেরাপি শিখে আমি আমার সমস্ত সমস্যাগুলো থেকে টুকটুক টুকটুক করে বেরিয়ে আসবো, দারুণভাবে তারা কিন্তু হেল্প পেয়ে থাকে। এছাড়াও যদি আপনি চান ইনস্ট্যান্ট কোনো, হয়তো আপনার সেদিন কোনো ইন্টারভিউ, চাকরির বা পরীক্ষার ব্যাপার রয়েছে, আপনার ছেলেটা বা মেয়েটা খুব অবাধ্য দুষ্টুমি করছে, বা হঠাৎ করে পড়ে গিয়ে কোনো রকমভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছেন, হেল্পের দরকার কোনো না কোনো ক্ষেত্রে, আপনি গাড়ির জন্য দাঁড়িয়ে আছেন, গাড়িটা পাচ্ছেন না, অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, এরকম ক্ষেত্রেও কিন্তু আপনি একই রকমভাবে যদি প্রে করেন, প্রার্থনা করেন, তাহলে দারুণভাবে কিন্তু সাহায্য পেতে পারেন। অসংখ্য ক্ষেত্রে দেখা যায় অবিশ্বাস্য বলে মনে হলেও কিন্তু খুব ভালোভাবে এই টেকনিকগুলো কাজ করে। আসলে আমাদের মনের বিশ্বাস যদি প্রখর হয়, সেটা একটা মাটির দলাকেও নিয়ে যদি আমি সেটাকে ওষুধ মনে করি, তাহলে সেটাও কিন্তু কাজ করতে শুরু করে। মেইন কথা হচ্ছে পজিটিভিটি, আপনি কতটা পজিটিভ থেকে কাজ করতে পারছেন। আপনি যখনই করছেন কোনো কিছু রিচুয়াল, কোনো রেমিডিস, যাই করবেন, তখন আপনাকে আগে নিজের বিষয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি ওটা পাবো, এই সমস্যার সমাধান হয়ে যাবে, এবং আপনার নিজের প্রতি বিশ্বাস থাকা দরকার যে আমি যেটা করছি সেটাকে আমি বিশ্বাস করি,
বাস্তবেই ওটা আমার, এবং সেই গুড ফিলিংসটা আপনাকে ধরে রাখতে হবে। তাহলেই কিন্তু আপনি মিরাকল কিছু আপনার জীবনে দেখতে পারেন। না, আমি বলবো না কাউকে জোর করব, এরকম নয়। আপনার ইচ্ছে হলে আপনি করতে পারেন, না ইচ্ছে হলে নাও করতে পারেন। কারোর কাছে মনে হতে পারে এটা বিশ্বাসযোগ্য হতে পারে, কারোর কাছে মনে হতে পারে এটা কিছুই নয়। দেখুন, আপনি আছে বললেও আমি সবকিছুকে আছে বলে দেখাতে পারবো না, বা আপনিও পারবেন না। আবার নেই বললেও কিন্তু আপনার কাছে যেটা নেই সেটা হয়তো অন্যের কারোর কাছে উপলব্ধিতে আছে। ঠিক যেমন আপনার হাতের তালুটা যদি আগুন দিয়ে একটু জ্বালিয়ে দেওয়া হয় নিচে রেখে, জ্বলন হবে, হয়তো পুড়লো না। আপনাকে জিজ্ঞেস করলাম আপনার হাতের তালুটা কি হয়েছে, আপনি বলছেন আমার হাতের তালুটা খুব জ্বলছে। আমি তো দেখতে পাচ্ছি না। আমি বললাম আপনার হাতের তালুতে জ্বলছে, কি করে বুঝবো? আমি বিশ্বাস করি না আপনার হাতের তালুতে জ্বলছে। আপনি তখন বললেন না আমার জ্বলছে, আমি বুঝতে পারছি, আমার হাতের তালু পড়েছে, আপনি কি করে বুঝবেন? ঠিক একই রকম ব্যাপার। উপলব্ধিটা যার যার ব্যক্তিগত, স্বতন্ত্র। তো আমার মধ্যে উপলব্ধি যদি থাকে একরকম, তো আপনার মধ্যে সেই রকম উপলব্ধি থাকবে এমন নয়। আমার বিশ্বাস আপনার বিশ্বাস এক নয়। আমার গুণ আপনার গুণ, আপনার পছন্দ আমার পছন্দ, আপনার প্রিয় জিনিস, প্রিয় খাদ্য, প্রিয় ফুল, প্রিয় সুগন্ধি আমার মতো নয়। আপনি ঈশ্বরে বিশ্বাসী, আমি ঈশ্বরে বিশ্বাসী নাও হতে পারি। আমি ঈশ্বরে বিশ্বাসী, আপনি ঈশ্বরে বিশ্বাসী নাও হতে পারে। ক্ষতি কি? যার যার বিশ্বাস নিয়ে সে তার তার মতো করে যে কোনো কিছু করতে পারে। এখন ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করে যে আপনি কিভাবে করছেন, কতটা বিশ্বাস থেকে করছেন, কতটা সমর্পণ করতে পেরেছেন নিজেকে। যাই হোক, যেভাবে বললাম খুব সহজ পদ্ধতিতে, আপনারা কখনো কোনো সমস্যা পড়লে এভাবে জাস্ট আর্কাঞ্জেল মাইকেল দিয়ে বললাম, আর্কাঞ্জেল মাইকেলকে প্রে করে দেখুন। তবে হ্যাঁ, হেল্পটা যখন পেয়ে যাবেন অবশ্যই তাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না, নিজেকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর সকল ক্ষেত্রেই ইনস্ট্যান্ট যে আপনি হেল্প পেয়ে যাবেন এমন হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু যদি দীর্ঘদিনের কোনো প্রবলেম থাকে, আপনি কন্টিনিউ অন্তত 3 সপ্তাহ করতে থাকুন। দেখুন, আশা করছি আপনার প্রবলেমের সলভ বা সমস্যার সমাধান হয়ে যাবে। যারা একদম নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আবারও বলছি, যারা সঙ্গে আছেন, সবসময় সঙ্গে থাকেন, সবসময়, তাদেরকেও অসংখ্য শুভেচ্ছা জানাই। তো বন্ধু, আজকে চলিতে হবে। ধন্যবাদ।